হ্যালো বন্ধুগণ, ব্লুবেল লিমিটেড আপনার সকলকে স্বাগতম। আমি এম এম রায়ন পারভেজ। তো এ পর্বে আমি আপনাদেরকে দেখাবো পাইথন টিউটোরিয়াল। তো প্রথম আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা পাইথন এর জন্য আপনাদের পিসিটাকে কনফিগার করতে পারেন বা পিসিতে কি কি সফটওয়্যারগুলো লাগবে আপনার পাইথন কোডিং করতে গেলে। তো সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে পাইথনের জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে আপনার পিসিতে। সেজন্য একটা পাইথনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য একটা আইডি সফটওয়্যার লাগবে। তো সেটার জন্য আমরা ডাউনলোড করবেন এইভাবে, সার্চ বারে যে লিখবেন python.org। দেখেন python.org লিখছি, দেখেন হিট এন্টার দিবেন। দেখেন একটা ওয়েবসাইটে গেছে, ওইটা পাইথনের একটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে ডাউনলোডে যাবেন। তো দেখেন এখানে দুইটা ভার্সন দেখতে পাচ্ছেন, একটা আছে 3.6.4। পাইথনে বেসিক্যালি দুইটা ভার্সন আছে, একটা 2 একটা 3। 3টা একটু বেশি আপডেটেড এবং 2টা একটু আগের। তো আপনারা 3টা ইউজ করতে পারেন। তো আমি 3টা ইউজ করব। তো এখান থেকে জাস্ট ক্লিক করে এটা ডাউনলোড করুন। আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো সেজন্য আমি আর ডাউনলোড করছি না। তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো তারপর এটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আইডি সফটওয়্যার। তো আরেকটা সফটওয়্যার লাগবে যেটাতে আপনারা কোড করবেন। তো সেটার জন্য আপনাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা আছে আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন। যেমন অ্যানাকোন্ডা একটা প্যাকেজ রয়েছে যেটার ভিতরে অনেকগুলো সফটওয়্যার রয়েছে। পাইথনের এই সফটওয়্যারটা ডাউনলোড করলে, ইনস্টল করলে আপনাকে একটা ডিফল্ট কনসোল দিয়ে দেবে যেখানে আপনারা কোড লিখতে পারবেন। আর আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনার স্পাইডার নামে একটি সফটওয়্যার আছে, সেটাতে কোড লিখতে পারবেন। সেটা খুবই সুন্দর এবং খুবই ভালো একটি কনসোল। তো চলুন স্পাইডারটা ডাউনলোড কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিই। তো স্পাইডার ফর পাইথন 3.6 লিখে সার্চ করবেন আপনারা। করার পরে জাস্ট প্রথমটাই যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে এটার কোডটা দিয়ে দেবো। এটা আপনাকে কমন লাইন দিয়ে ইনস্টল করতে হবে। আর যদি আপনি অ্যানাকোন্ডা সফটওয়্যারটি ডাউনলোড করে রাখেন, সেটাও আমি বলবো একটু পরে। তো এখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন। জাস্ট আপনার সিএমডিটা ওপেন করবেন, এই যে কমন লাইনটা ওপেন করে, এই যে কমন লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে যে জাস্ট এই যে একটা লাইন এটা কপি করবেন ফার্স্টে, করে এখানে পেস্ট করবেন। এটা এখানে কপি করে এখানে পেস্ট করলেন, করে এন্টার প্রেস করবেন, করলে ইনস্টল শুরু হয়ে যাবে। এই প্রসেসটা শেষ হওয়ার পরে আবার এই সেকেন্ডটা জাস্ট কপি করে কমন লাইনে পেস্ট করবেন, করে এন্টার প্রেস করবেন, করলে আপনার ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো এটা ছিল স্পাইডারের একটা কমন লাইন দিয়ে ইনস্টল করার প্রসেস। আর যদি এটা আপনারা না করতে চান তাহলে আপনারা একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখেন একটা সফটওয়্যার রয়েছে। এখানে এই যে অ্যানাকোন্ডা নামে একটা সফটওয়্যার রয়েছে, যেটা আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। গুগলে যে আপনারা লিখবেন অ্যানাকোন্ডা ফর পাইথন লিখে সার্চ করবেন। করার পরে এখানে যাবেন অ্যানাকোন্ডা ক্লাউডে। তো এখানে যাওয়ার পরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ডিভাইসের জন্য। এটা অটোমেটিকলি নিয়ে নেবে আপনি কোন ডিভাইসে ডাউনলোড করতে চান। তো এটা হচ্ছে অ্যানাকোন্ডার ওয়েবসাইট। এটা লিঙ্কে দেওয়া থাকবে সবগুলো ওয়েবসাইট আমার ভিডিওর নিচে, আপনারা ওখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে যাওয়ার পরে জাস্ট আপনাকে এই যে ফাইলসে ক্লিক করতে হবে। তো তারপরে এখান থেকে জাস্ট আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখান থেকে জাস্ট ওয়েবসাইটে আসার পর আপনার এখান থেকে ফাইলসে এখানে দেখেন এখানে লিনাক্সের জন্য দেওয়া রয়েছে। তো এটা না, আপনাকে জাস্ট এই যে ডাউনলোড অ্যানাকোন্ডা এই অপশনটাতে ক্লিক করলে একটা নতুন পেজে নিয়ে যাবে। তো এখান থেকে জাস্ট এই দেখেন পাইথন 3.6 ভার্সন, এই দেখেন এটা গ্রাফিক্যাল ইনস্টলার 2 ভার্সনের জন্য। তো আপনি যেহেতু 3.6 পাইথন নিয়েছেন, তো এটাই ডাউনলোড করবেন। করার পরে এই দেখেন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এটা। তো এটার সাইজ 500 মেগাবাইট মতো, 550 মেগাবাইট। আচ্ছা, আর এটার সাইজ মাত্র 29 মেগাবাইট, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো প্রথমে এটা ইনস্টল করবেন। ইনস্টল প্রসেসটা আমি যে ডাবল ক্লিক করে, তারপর আমার অলরেডি ইনস্টল করা রয়েছে সেজন্য আমি ইনস্টল করছি না, জাস্ট সবগুলো ওকে দিয়ে লাস্টে ফিনিশ করে দেবেন। এটা একটা ডিফল্ট শেল দিবে আপনাকে। আচ্ছা, আর এটাও আপনি ডাবল ক্লিক করে যত জায়গায় ইয়েস দিতে হবে সেগুলো দিয়ে ইনস্টল করবেন পুরো প্রসেসটা। তারপর ইনস্টল করার পরে, আমি এটা আপাতত ইনস্টল করব না, তো আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। ইনস্টল করার পরে আপনাকে এই যে এখানে দেখেন অ্যানাকোন্ডা নামে একটা ফোল্ডার এসেছে। তো এই ফোল্ডারের ভিতরে দেখেন অ্যানাকোন্ডা নেভিগেটর, অ্যানাকোন্ডা প্রম্পট, জুপিটার নোটবুক এবং রিসেট, স্পাইডার সেটিং, আর এই স্পাইডার দেখেন স্পাইডার নামে একটা অপশন এসেছে। এটা আমি কেটে দিই। এখান থেকে দেখেন
অ্যানাকোন্ডার ভিতরে যাই, দেখেন এই যে এটাকে আমি ডেস্কটপে সেন্ড করি, মুভ টু, আচ্ছা এটা এখান থেকে না, এখানে ডিরেক্ট নিয়ে যাই। তো দেখেন এই যে এমন একটা টার্মিনাল পাবেন। তো এখানে দেখেন আরও রয়েছে অ্যানাকোন্ডার ভিতরে এই যে জুপিটার নুপি, এটাতেও আপনারা কোড লিখতে পারবেন। তো সবচেয়ে বেটার হয় স্পাইডার নামে যেটা রয়েছে, এটা অনেক ভালো এবং এটাতে কোড লিখতে পারবেন। তাছাড়া আপনার অনেক অনেক কিছুই আছে পাইথনে কোড লেখার জন্য, তো আমি রিকমেন্ড করবো আপনারা এটা ইউজ করুন। আর পাইথনের সাথে ডিফল্টভাবে একটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে পাইথন যে এই যে সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম এটার সাথে একটা ডিফল্ট কোড লিখতে পারবেন, একটা কনসোল রয়েছে। তো সেটা আমি বের করছি, এই যে এই যে পাইথন 3.6 ইনস্টল করেছি। তো এখানে দেখেন এই যে পাইথন 3.6 এর এই যে এটা ওপেন করেন, আইডিএলই এটা ওপেন করেন, করলে দেখেন এই যে আপনি এখানে পাইথন শেল যেটা, এটাতে আপনারা এই যে কোড লিখতে পারবেন পাইথন শেল। তো এখানে আপনারা যে কোনো কোড লিখতে পারবেন। আচ্ছা, তো আর বন্ধুগণ, পাইথনের যে ডিফল্ট এডিটরটা রয়েছে তাতে একটা বইয়ের মতো রয়েছে। এই যে ডিফল্ট এডিটর, এটা আমি ওপেন করলাম। তো এটাতে দেখেন ডিফল্ট যে 3.6.4 শেল। তো এটার ভিতরে আপনার এই যে হেল্প থেকে বিভিন্ন এখানে একটা ডক, পাইথন ডক নামে একটা জিনিস রয়েছে। তো এটার ভিতরে আপনারা সব ধরনের পাইথনের বই টাইপের একটা, তো এখানে আপনারা সব ধরনের ইনস্ট্রাকশন পাবেন। যদি আপনি পাইথন 3.6 এর অ্যারের সম্বন্ধে জানতে চান, তো এখানে ক্লিক করবেন, অ্যারের যত কিছু আছে সব এখানে রয়েছে। তো এটা আপনারা হেল্প হিসেবে ইউজ করতে পারেন। এটা আমরা ইউজ করব না, আমরা স্পাইডারটা ইউজ করবো। তো আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে আপনাকে ইউজার ইন্টারফেসটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যারটি ওপেন হচ্ছে, একটু টাইম নিচ্ছে। তো এই যে স্পাইডার 3 দেখতে পাচ্ছেন আপনারা, স্পাইডার 3 লেখা রয়েছে। তো আচ্ছা, তো এই যে দেখেন আমার পাইথনের যে এটা ছিল সেটা জাস্ট চেক ফর আপডেট, এটা আমি উঠিয়ে দেবেন। এটা আপনার ইচ্ছা করলে অটোমেটিক্যালি আপডেট হবে, আপনার যদি টিকটা উঠাই দেন তাহলে আপডেট হবে না, এটা আপনার ওকে উঠাই দিলাম। আচ্ছা, তো এখানে দেখেন অনেকগুলা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এই একটা উইন্ডো, এই একটা উইন্ডো, একটা উইন্ডো। তো দেখেন একটু দেখি কোথায় আমরা কিভাবে কোড করব। তো এইটা যেটা রয়েছে এখানে আপনারা এই যেখান থেকে ফাইল ক্রিয়েট করতে পারবেন, নিউ ফাইল, এটা থেকে ফোল্ডার ওপেন করতে পারবেন, কোথায় আপনি সেভ করবেন বা কোথা থেকে আনবেন এটা দিয়ে সেভ করতে পারবেন। আচ্ছা, আর এটা দিয়ে আপনারা রান করতে পারবেন যে কোনো ফাইল বা যে কোনো কোড। আচ্ছা, তারপর বাকিগুলো আস্তে আস্তে আমি বলবো পরবর্তী কোডে, বা এখান থেকে রানের জন্য একটা সংক্ষিপ্ত F5 কিবোর্ডে প্রেস করতে পারেন আপনারা। আচ্ছা, তো এখানে আপনারা কোড লিখবেন এই অংশটুকুতে, আর এই অংশটুকুতেও আপনারা কোড লিখতে পারেন, বাট এখানে কোডটা লিখলে আপনাকে সেভ করতে হবে, এখানে সেভ না করলেও চলবে। আচ্ছা, আর এগুলো আপাতত আমাদের লাগবে না, বিভিন্ন টিউটোরিয়াল হেল্প রয়েছে, তো এগুলো আমরা আস্তে আস্তে অফ করে দিব। এখানে এই যে ভিউতে যে এখানে প্যানেল যেগুলো রয়েছে, যে এডিটর যে প্যানেলটা, এটা হচ্ছে আমাদের এই প্যানেলটা। তো এই প্যানেলটা আমাদের প্রয়োজন, যেটা রাখবো পাইথন কনসোল। আচ্ছা, ভেরিয়েবল এক্সপ্লোরার এটা আমাদের লাগবে না, তো এখান থেকে দেখেন ভেরিয়েবল এক্সপ্লোরারটা চলে গিয়েছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা মুছে দিব ফাইল এক্সপ্লোরার যেটা আছে এটাও মুছে দেব। আচ্ছা, তারপরে প্যানেলে আরও হিস্টোরি যে লক সেটাও মুছে দিব। আচ্ছা, তারপরে ভিউতে যে আরও রয়েছে আমার হেল্প, এটা আমার লাগবে না। আচ্ছা, দেখেন এখন দেখেন এই যে একটা পাইথন কনসোল, তো আপনারা এই যে এখানে দেখছেন এটা আই পাইথন কনসোল, আর এটা দেখেন কোড লিখবো আমরা, এটা হচ্ছে বল এডিটর। তো এডিটর আর এটা হচ্ছে কনসোল। তো কনসোল এডিটর আমরা এই জিনিসটাকে মাঝামাঝি করে রাখি। আচ্ছা, দেখেন এখানে আমরা আমাদের কোডগুলো লিখবো, একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিই, জাস্ট কন্ট্রোল প্রেস করে মাউসের যে চাকাটি রয়েছে এটা ঘুরাইতে পারেন, অথবা এই যে ভিউতে ভিউতে নাই যে টুলসে যে প্রিফারেন্সে যে আপনার এখান থেকে এই যে ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করে দিতে পারেন, ঠিক আছে। তো এটা ইনক্রিজ করে দিলে আপনারা সেট করে দেন 14, আমি 14 সেট করে দিলাম, আর একটু বড় করে দিই, 20 করে দিই। আচ্ছা, 20 করে দিলাম। তো ফন্ট সাইজটা চেঞ্জ করে আপনারা শিখলেন। তো এইগুলা বাকি যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা কোড করতে করতে পরবর্তী সিরিজে দেখতে পারবো। তো আপাতত আপনাদের যে জিনিসগুলো জানা উচিত, তো আপনাদের মনে এখন কোশ্চেন হতে পারে পাইথন কেন শিখব, তো এবং পাইথন প্রোগ্রাম কি কাজে লাগে। তো সর্বপ্রথমে বলে রাখি এটা একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আপনার যে অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, জাভা, সি প্লাস প্লাস, রুবি, এগুলার মতোই একটা ল্যাঙ্গুয়েজ। তো এটা আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারেন, কোনো একটা সফটওয়্যার, ডেস্কটপ সফটওয়্যার, ওয়েব সফটওয়্যার, গেম, যে কোনো কাজে আপনারা এটা ইউজ করতে পারেন।
তো পাইথন শেখার জন্য আমার টিউটোরিয়ালগুলো ফলো করুন, ইনশাআল্লাহ আপনাদেরকে খুব সুন্দরভাবে সহজ ভাষায় বাংলায় বুঝিয়ে বলবো কিভাবে আপনারা পাইথন শিখতে পারেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। তো আর পাইথন আরেকটা কথা বলে রাখি, এই যে পাইথন যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করেছেন, এটা আপনার এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে কিনা আপনার পিসিতে, তো সেটা চেক করার জন্য আপনারা জাস্ট এখান থেকে কমন লাইনটা ওপেন করেন। কমন লাইনটা ওপেন করলাম, কমন লাইনটা ওপেন করার পরে জাস্ট এখানে লিখবেন, চেক করার জন্য লিখতে পারেন যে পাইথন পাইথন একটা স্পেস দিয়ে দুইটা এমন মাইনাস সাইন দিয়ে লিখতে পারেন ভার্সন, কোন ভার্সনটা আপনার ইনস্টল দিয়েছেন, যদি থাকে তাহলে আপনাকে দেখাবে। জাস্ট এন্টার প্রেস করুন, দেখেন এখানে দেখেন আমার দেখাচ্ছে পাইথন 3.6.4, তো আমার এনভায়রনমেন্টটা পাইথন 3.6.4। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।